আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টি এমন একটা খাবার যে কোনো উপলক্ষে আমাদের মিষ্টি দরকার হয়। আসছে কুরবানি ঈদে ঘরে বসে কিভাবে খুব সহজ উপায়ে কালোজাম মিষ্টি তৈরি করা যায় তা আজ আমি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মিষ্টি বানানোর জন্য এখানে একটি বাটিতে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি না থাকলে আপনারা তেল দিতে পারেন। এবার এই ঘিটাকে খুব ভালো করে গুঁড়ো দুধের মিশ্রণের সঙ্গে একটু ডলে ডলে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে কিভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এভাবে ডলে ডলে দলাগুলোকে ভেঙে দিতে হবে। যত ভালোভাবে মেশাবেন ততই ভালো রেজাল্ট পাবেন। মেশানো হয়ে গেলে এখন একটি ডিম আমি গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা অবশ্যই ছোট নেওয়ার চেষ্টা করবেন। আমি ডিমটা একবারে দিয়ে দিয়েছি। আপনারা একটু একটু করে ডিম দিবেন আর মিশাবেন। আপনাদের ডিম পুরো নাও লাগতে পারে। এখন গুঁড়া দুধের মিশ্রণের সাথে ডিমটাকে আমি ভালোভাবে মেখে নিব। আস্তে আস্তে মিশাতে হবে। মিশাতে মিশাতে এমন স্টিকি ডো তৈরি হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এমন নরম স্টিকি ডো দেখে আবার ভয় পাবেন না। রেস্টে রেখে দিলে ডোটা সেট হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। এখন হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টির শেপ দিতে হবে। একটু খেয়াল করুন, এখন কিন্তু হাতের সাথে ডোটি লেগে যাচ্ছে না। এখন মিষ্টিগুলোকে আমি শেপ দিয়ে নেব। আমি এভাবে গোল গোল করে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপ দিয়ে নেবেন। আমি একে একে করে সব মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব। এরপর কড়াইটাকে চুলার উপর দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ একবারে অল্প আঁচে রাখতে হবে। আর তেলটার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না। কিন্তু তেলটাকে নাড়তে হবে যাতে করে মিষ্টিগুলো নড়তে পারে এবং দুলে দুলে এটা ভাজা হয়ে যেতে পারে। এভাবে তেল নেড়ে বা কড়াইয়ের হাতল ধরে মিষ্টিগুলো নাড়তে হবে। আর চুলার আঁচ বরাবর মিডিয়ামে লোতে থাকবে। তেলটাকে নাড়াচাড়া না করলে মিষ্টিগুলো নিচ থেকে লেগে যেতে পারে। এতে করে মিষ্টি পুড়েও যেতে পারে। মিডিয়াম লো আছে এভাবে নাড়তে নাড়তে সময় দেখবেন মিষ্টিগুলো ফুলে তেলের উপর উঠে এসেছে। তখন আপনাকে অনবরত মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে উল্টে উল্টে দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। নাড়াচাড়া এজন্যই করতে হবে যাতে কালারটা চারপাশ সমান হয়। এভাবে 8 থেকে 9 মিনিট মিডিয়াম লো আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। 9 মিনিট হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে করে 1 মিনিট আমি ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে তেল থেকে তুলে রেখে দেব 10 মিনিটের জন্য।
অপরদিকে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি পাত্রে 2 কাপ আমি পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন একদম হাই হিটে একটা বলক তুলে নেব। বলক উঠে এলে সেই ভেজে রাখা মিষ্টি এই গরম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আর ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে ঢাকনা উঠানো যাবে না, আপনারা চাইলে পাত্রটা ধরে নাড়তে পারেন। 10 মিনিট হয়ে এলে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে 2 ঘন্টা এই শিরার মধ্যে রেখে দিব। আমি একে একে মিষ্টিগুলো সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একটা কেটে দেখাচ্ছি, দেখেন মিষ্টির ভেতরটা পর্যন্ত শিরা ঢুকে গিয়েছে আর মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা মিষ্টি বানালে কখনো নিরাশ হবেন না। আর এই মিষ্টিটা খেতে দোকান থেকে কিনে আনা মিষ্টি থেকে কোনো অংশে কম মজা নয়। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।